এই যে সেই জায়গাটা যেটার কথা আপনাদেরকে বলেছি। Hey everyone, welcome back to my YouTube channel SS Rider Sami. আজকে আমি আর আমার ফ্রেন্ডস আসছি এসে নলডাঙ্গার ওইদিকে একটা রাজবাড়ি আছে। আমরা দুজন আজকে ওইখানে ঘুরতে যাচ্ছি। অনেক দিন আগেই গেছিলাম, সেইখানে আবার যাচ্ছি আমরা। ওইখানে জায়গাটা ভালোই লাগে, পুরাতন পুরাতন ঘর বাড়ি। আর আজকের ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কারণ দূর তো একটু, আর ওইদিকে রোডটাও ভালো, আপনাদের রোডটাও দেখাবো। মেলা দিন লংয়ে যাওয়া হয় না, আজকে যাই লংয়ে যাই, ভিডিও বানাই আপনাদের জন্য। আজ কদিনে তো বিয়ে হচ্ছে কে রে, নামায় দিল যে। যদি একটু সাইড দিয়ে চলে তাহলেই তো হয়, এখনই তো অ্যাক্সিডেন্ট করতাম। যাই হোক, আল্লাহ বাসায় দিয়েছে। কালকেও দেখলাম বিয়ে হচ্ছে, আজকেও দেখছি বিয়ে হচ্ছে। এ তো বিয়ে হচ্ছে কার? এখন আমরা যাচ্ছি কাঁচা রোড দিয়ে, কারণ ওই দিক দিয়ে গেলে বেশি ঘুর হয়ে যাবে আমাদের জন্যে। কাঁচা রোড দিয়ে যাই, সামনে হয়তো বা প্রচুর কাদা হবে। কাদার ভিতরে যাওয়া, স্লিপ না করি, স্লিপ করলেই বিপদ। এই রোডটাও অনেক ভালো, মানে এখনো তৈরি করা হয়নি তো। সামনে নারকেল গাছ সারি সারি দিয়ে লাগানো আছে। ওইখান থেকে যদি নারকেল গাছ বেঁচে যায়, অনেক দিন আসা হয় না তো, এজন্যই বলতে পারছি না নারকেল গাছগুলো বেঁচে আছে কিনা। তাছাড়া ওই দিকে রোড অনেক সুন্দর আছে, সুন্দর মানে কাঁচা রাস্তা আর নারকেল গাছ সারি দিয়ে লাগানো পাশ দিয়ে, হয়তো বা বেঁচে থাকার কথা। গেলে দেখা যাবে না কি অবস্থা। আর যদি বেঁচে থাকে তাহলে রোডটা অনেক সুন্দর লাগবে, যতই হোক কাদা রাস্তা, যতই হোক। এই রোড দিয়ে হয়তো না আসলেই ভালো হতো, এই রোড দিয়ে যেতেই তো প্রচুর দেরি হয়ে যাচ্ছে। সামনে তো মনে হচ্ছে প্রচুর কাদা, যেতে কি পারবা না? এইখানে প্রচুর কাদা দেখছে, এখান থেকে মনে হয় না যাওয়া ঠিক হবে, ঘুরিয়েই যাই। যাই হোক, কপাল খারাপ আর কি, এখান থেকে ঘোরানোই লাগলো। দেখি ভালো রাস্তায় উঠে আবার কথা বলছি। ফাইনালি আমরা ভালো রাস্তায় পৌঁছে গেছি। অনেক দুঃখের বিষয়, ওই পাশে কাদা থাকার কারণে আপনাদের সেই নারকেল গাছের সুন্দর রোডটা দেখাতে পারলাম না। প্যারিস রোডের মতনই এইখানেও ওইভাবে নারকেল গাছ লাগানো। যদি বেঁচে যায় নারকেল গাছগুলো, তাহলে একটা সময় ওইটাও অনেক বিখ্যাত একটি রোড হয়ে উঠবে। আর আমাদের আবার অনেক ঘোরা লাগলো, প্রথম থেকে এই সাইড দিয়ে গেলে আর এত ঝামেলা হতো না। যা একটু টেনে যাই, নাহলে ভিডিও তো অনেক লং হয়ে যাবে। আর এখানে অনেক ভাঙা রোড।
ভাঙা রাস্তা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে একটু ভালো রাস্তায় আসলাম। এদিকে রোডটা একটু ভালো, এখানের পরিবেশটাও ভালো, রাস্তার আশপাশ দিয়ে গাছ লাগানো আছে, অনেক সুন্দর লাগে দেখতে। আর এখন মনে হয় 4:30-এর বেশি বাজে। রোদ আসছে এই সাইড থেকে, পরিবেশটা আরও সুন্দর লাগবে। এইখানে সারি সারি দিয়ে খেজুর গাছ লাগানো আছে। অবশ্য ক্যামেরায় হয়তো ভালো একটা বোঝা যাচ্ছে না, কিন্তু রোডটা অনেক সুন্দর লাগে এইখানকার। আরও এই সাইড দিয়ে সূর্যের আলো পড়ছে, সামনের থেকে আরো সুন্দর লাগবে। এখানে একটা বট গাছ আছে বড়। সামনে এখান থেকে ভিউটা আরো সুন্দর আসে, কিন্তু আমরা এখনো আমাদের সেই জায়গা মতন পৌঁছাতে পারিনি, অনেক দেরি লাগবে সেইখানে পৌঁছাতে। অবশ্য ভিডিওটা কেটে কেটে আপলোড দেব, আপনাদের কাছে হয়তো অনেক ছোট লাগতে পারে, কিংবা জায়গাটা অনেক শর্ট লাগতে পারে, যেতে অনেক শর্ট টাইম সময় লাগে। সামনে একটা ব্রিজ, ভাঙা ব্রিজ, ব্রিজ না তো কালভার্ট বলে। ব্রিজ তো ওই বড় বড় যেগুলো, ওইগুলোকে ব্রিজ বলে। একটা কালভার্ট পার হয়ে গেলাম, এখন সামনে নাচনার বাজার পড়বে। এখন আমাদের নাচনার বাজার পার হয়ে, সুরটের বাজার পার হয়ে সোজা যেতে যাওয়া লাগবে আমাদের, অনেক দূরের একটা পথ। এখানে বাজার চলে এসে স্লো করি একটু, নাহলে এবার কখন লেগে যায় তার ঠিক নেই। ফাইনালি বাজারটা পার হয়ে গেলাম। আমার তো এখনই হাত ব্যথা শুরু হয়ে গেল, এতটুকু রাইড করতেই না করতেই। এখনো তো অনেক দূর যাওয়া লাগবে। মুরগি, এগুলো মুরগি যদি চাকা তোলে চলে আসে তাহলে একবারে শেষ। যার একটা কালভার্টের কাছে চলে আসলাম। আমরা প্রায় নাচনার বাজারের কাছে চলে এসেছি। নাচনা না তো, নাচনার বাজার পার হয়ে এখন সুরটের বাজারের কাছে চলে এসেছি। সুরটের বাজার পার হওয়ার পরেও আমাদের আরেকটা বাজার পড়বে, সেইটা পার হওয়ার পরেতেই তেই যে মনে হয় একটু দূরে যেই সেই জায়গাটা যেখানে আজ যেতে যাচ্ছি। অবশ্য রাস্তাটা অতটা আমার ভালো মনেও নেই, কত দূর আমি সঠিক বলতে পারছি না। আপনারা সাথেই থাকেন, দেখতে পারবেন কত দূর কি রাস্তাটা। সামনে সুরাটের বাজার চলে এসেছি আমরা। মোড়ের থেকে সবসময় বাঁশি দিয়েই বের হওয়া ভালো। এটা তো ছোট মোড়, যখন লম্বা মোড় আসবে, মোড়ের পাশে অনেক গাছ লাগানো রয়েছে, সামনের ভিউ দেখা যায় না, তখন আপনারা ট্রাই করবেন বাঁশি দিয়ে বের হওয়ার, না হলে সামনের মানুষ বুঝতে পারবে না যে কিছু আসছে কিনা। এর থেকে দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। এখন এই রোড দিয়ে আমাদের সোজা যাওয়া লাগে। আচ্ছা, আমরা এই রোড দিয়ে সোজা আসার পরে এখানে একটা ব্রিজ পড়ে, এই ব্রিজ থেকে আমরা
বামের রোড দিয়ে লেবে যাই। সোজা গেলে একটু লং পড়বে, এই সাইড দিয়ে গেলে একটু শর্ট, এই সাইড দিয়ে যাই। এটা আবার গ্রামের রাস্তা তো, এইখান থেকে গরু ছাগল দৌড়ে আসার ভয় আছে। আস্তে আস্তে যেতে থাকি। আর দেখেন এই দিকের পরিবেশটা দেখেন, রাস্তার পারে কবে গেলে খড়কুটো নেড়ে থুয়েছে। এমনটা করলে কি হবে? সরকারি রাস্তায় যদি এইভাবে নিজের দখলে রাখে, এদিকের মানুষজন ভালো না যা মনে হচ্ছে। কি একটা অবস্থা এদিকের রাস্তা! আমার এইগুলো একদমই পছন্দ না, যে সরকারি রাস্তার উপরে এইভাবে নিজের দখলে রাখা, এগুলো ঠিক না। সরকারি রাস্তা সরকারিভাবে ব্যবহার করতে হবে। এদিকের আবার এই কি অবস্থা, পানিটা নেই। আচ্ছা, যাই হোক, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, নাহলে ভিডিওটা আবার অতিরিক্ত লং হয়ে যাবে। এখন তো দেখছি নদী নদী হয়ে গেছে। ফাইনালি আমরা বাজারটায় চলে এসেছি। এই বাজারের নামটা আমার সঠিক জানা নাই। এটা মনে হয় বাইনি বড় বাজার হয়তো বা হতে পারে, আমি শিওর না এই বাজারটার নাম কি। এখান থেকে আমাদের ডান দিকে যাওয়া লাগবে। এই যে তো হাটবার না তো মনে হয়, তো ভিড় কেন? ফাইনালি আমরা ভিড় থেকে বের হয়ে আসছি। দেখেন এখানকার ভিউ দেখেন, বড় বড় কড়ই গাছ, আরো রোদ পড়েছে এই সাইড থেকে, অনেক সুন্দর লাগে এখানকার ভিউ। এখানে রাস্তাটা আগে ভালো ছিল না, মনে হয় মাসখানিক কিছু মাস আগে রোডটা ঠিক করেছে। সামনে আরো বড় রোড আছে, এখানে রোডটা ছোট দেখছি। দেখেন এইখানকার ভিউ দেখেন, সারি সারি কড়ই গাছ। আমার এই রোডগুলোই ভালো লাগে। রাস্তার আশপাশ দিয়ে সারি সারি কড়ই গাছ, নারকেল গাছ, খেজুর গাছ থাকবে, পরিবেশটা অনেক সুন্দর লাগে। আপনাদেরও হয়তো সুন্দর লাগবে। এই রোডটা দেখছি তো প্রচুর ভাঙা, আবার বেশি দিন তো মনে হয় না করা হয়েছে এই রোড। বেশি দিন বলতে আমি এখানে মনে হয় প্রায় 1 বছর আগে আসছি, অনেক দিনই হয়েছে, কিন্তু 1 বছরের রোডের এই অবস্থা হবে, এটা ঠিক না। এইভাবে যদি 1-2 বছরে যদি রোডের এই অবস্থা হয়, তাহলে রোড করার দরকারটা কি? এভাবেই থাকতো। আমাদের এখনো অনেক দূর যাওয়া লাগবে। এত ভাঙা কেন এই সাইডে? এত ভাবলাম এদিকে রোড অনেক ভালো হবে। আমরা মনে হয় এর থেকেও ভালো রোডে প্রায় পৌঁছে গেছি, নাকি এখনো অনেক দূর? আমি আসলে শিওর মনে নাই যে সেই রোডটা কোথায়। হয়তো সামনেই হবে, আর একটু দূরে যাওয়া লাগবে। এই যে ওই রোডটা দিয়ে সোজা আসার পরে সামনে আর একটা বাজার পড়ে গেল। দেখি এই বাজার থেকে হয়তো বেশি দূর হবে না।
আর মনে হয় না বেশি দূর আছে এইখান থেকে। এই বাইকওয়ালা পুরো রাস্তা জুড়ে যায় কেন? এরা যদি একটু ভালোভাবে গাড়ি চালানো শেখে, এদের হাতে যে কে বাইক তুলে দেয় তার ঠিক নেই। এখান থেকে আরো কত দূর আমার তো ঠিক মনে পড়ছে না, আমি তো বলছি প্রায় কাছে চলে এসেছি। এদিকে রোড দেখছি মোটামুটি ঠিকই আছে। আমরা অনেক দূরই চলে আসলাম, মনে হয় প্যারিস রোড দিয়ে গেলে কাছে হইতো। ওইদিকে রোডটা পরিচিত তো, এদিকে অনেকদিন আসা হয় না, রোডটা ওইভাবে চেনা পরিচিতও না, তাই জন্য হয়তো দূরি লাগছে, কিংবা এদিকে সত্যি সত্যি এদিক থেকে দূরি। আমি তো অনেক স্পিডে চালাচ্ছি, তাও তো পৌঁছাতে পারছি না। যাই হোক, একটা জিনিস ভালো লাগলো যে এদিকে রোডটা অনেক ভালো আছে, চালিয়ে শান্তি পাওয়া যায়। এমন যদি রোড সব জায়গায় ভালো থাকে তাহলে কোনো সমস্যা হয় না। সামনে একটা মোড়, বড় সড়ো মোড়, মোড়ে থেকে চেষ্টা করবেন সবসময় বাসিদা এবং স্লো যাওয়ার। আরে রিক্সাওয়ালা কি ওভার স্মার্ট নাকি? পিছন থেকে দেখছি একটা বাইকার ওভারটেক মারার চেষ্টা করছে আমার, কিন্তু আমি এত সহজে ওভারটেক মারতে দিচ্ছি না, আমার অনেকটাই নিকটে চলে এসেছে। আসো বাবাজি, ওভারটেক মারো আমার। পালসার কি আমার সাথে পারে নাকি কোনোদিন? সামনে মনে হচ্ছে আরেকটা বাজারে পৌঁছে গেলাম, কিন্তু আমার সে গন্তব্যে আমি পৌঁছাতে পারছি না, শুধু বাজার পার হয়ে যাচ্ছে। এটা কিসের বাজার বলে সেটা আমি সঠিক জানি না, আপনাদেরকে জানাতে পারছি না এই মুহূর্তে। এই যে কি এখানেও হাটের দিন নাকি? এত ভিড় কেন সব জায়গায়? এটা এই সাইড থেকে কমে যেতে হবে, আমি তো শিওর জানা নেই। হুম? হুম, কই দেখছি না তো। শিওর? ও হতে পারে। এই জায়গায় পুলিশে গাড়ি ধরবে কে? আমি তো জানি না রে এদিকে পুলিশে গাড়ি ধরে। বলছি আমি তো জানি না এদিকে। আচ্ছা, ফাইনালি আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছে গেছি, এইখান থেকে বামে যেতে হবে। চলে এসেছি আমাদের সেই জায়গাটায়, অনেকক্ষণ রাইড করলাম, আপনাদের জন্য অনেক দূরে চলে এসেছি ভিডিও বানাতে। আপনাদের জন্য শুধু ভিডিওই বানিয়েছে, কিন্তু আপনারা সাপোর্ট করেন না, অনেক খারাপ লাগে এই বিষয়টা। আচ্ছা যাই হোক, পৌঁছে গেলাম এইখানে।
এই যে সেই জায়গাটা যেটার কথা আপনাদেরকে বলেছি। এই জায়গাটা অনেক পুরাতন একটি জায়গা। এখানে তো দেখছি প্রচুর ভিড়। আচ্ছা, যাই হোক, আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। যে এখানে অনেক পুরাতন ঘরবাড়ি আছে। ঘরবাড়ি, এটা মন্দির হয়ে গেছে হয়তো, এখানে পুজো টুজো করে। এখানে একটা দেখা যাচ্ছে ভেঙে চুরে অবস্থা খারাপ, কারণ অনেক পুরনো তো এইসব জায়গায়। আর এই যে আমার ফ্রেন্ড, একে তো চেনেনি, আগের ভিডিওয় দেখেছেন। তো আপনাদের জন্য ভিডিওটা এতটুকুই। পরে অন্য কোনো ভিডিও আবার দেখা হবে। বাই বাই।